হ্যালো, শুনতে পারতেছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন? ওকে। Vai, Cameron কি ম্যান্ডেটরি? No, 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 non è mandatoriamente. ওকে ওকে। Non è obbligatorio, non è mandatoriamente. ওকে, Va আজকে আমরা bene, পড়বো va হচ্ছে bene. 11 নম্বর চ্যাপ্টারটা। 11 নম্বর চ্যাপ্টার আমাদের বলে পেনোমাতিচি সম্পর্কে, ঠিক আছে? আমাদের ভেহিকলর, বিশেষ করে হচ্ছে মেজিপেজান্তি বা যে কোনো ভেহিকলেরই যে রোয়াতা অর্থাৎ চাকা, চাকার বিভিন্ন অংশ সম্পর্কে হচ্ছে আমাদের এই 11 নম্বর চ্যাপ্টারটার মধ্যে পড়বে। ওকে, আমরা নর্মালভাবে প্রথম থেকে হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আসছি, এরপর 10 নম্বরটা এখনো পড়াই নেই। 10 নম্বরটা হচ্ছে মোটরের উপরে, ওটা আমরা পড়বো ইনশাল্লাহ। 11 নম্বর চ্যাপ্টারটা পড়বো, তারপর হচ্ছে আবার আমরা 10-এ যাবো, তারপরে এরপরে সিরিয়ালে যাবো, এরপরে জিরারে কই আসবে কি, ঠিক আছে? যারা নতুন ভর্তি হয়েছেন তাদের ক্ষেত্রে কোনো ভয়ের কোনো কারণ নাই। নর্মালভাবে আমরা হচ্ছে এখন সিরিয়ালিভাবে যাব, তারপর হচ্ছে আবার ফেরত আসবো, এভাবে সার্কেল আকারে চলতেই থাকবে। ওকে, রোয়াতার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, রোয়াতা বলতে গেলে বোঝা হচ্ছে পুরা যে আমাদের চাকাটা, এই যে এখানে বিকুলের মধ্যে যে ছবি দেখছি পুরাটা হচ্ছে একটা রোয়াতা। ওকে, রোয়াতার মধ্যে আমাদের থাকে হচ্ছে চেরকিও। এই চেরকিওর উপরে আমরা বসে হচ্ছে পেনৌমাতিচি। পেনৌমাতিচি মানে হচ্ছে টায়ার, আর চেরকিও হচ্ছে মধ্যে যে রিংটা। ওকে, মূলত চেরকিওর মধ্যে পেনৌমাতিচি এরকমভাবে বসানো হয়, তারপর হচ্ছে গনফিয়ারে করা হয় যেন ও পেনৌমাতিচি রাবারের যে অংশটা, এটা হচ্ছে চেরকিওর মধ্যে পুরোপুরিভাবে একদম টাইট হয়ে আটকায় থাকে, যেন কোনো পাশ দিয়েই কোনো পরিমাণ বাতাস পেট ধরে না করে। এভাবেই মূলত হচ্ছে পেনৌমাতিচি টায়ার হচ্ছে ফুলানো হয়। এরপরে এই ফুলানো টায়ারটা যখন নাকি চেয়ারকিওর মধ্যে আটকানো থাকে, তারপরে এই চেয়ারকিওটা আমাদের ভেহিকুলোর যেই রোয়াতার যে মেইন ডিস্কটা আছে, ডিস্কো যেটাকে বলে, ওইটার মধ্যে আমরা দা দিই অর্থাৎ নাট বল্টু দিয়ে আটকায় দিই। আপনারা নর্মালভাবে যদি খেয়াল করেন ছবিটার মধ্যে, এই যে এখানে যে লোহার অংশটা, এটাই কিন্তু হচ্ছে একটা ডিস্কো, যেটা নাকি হচ্ছে ভেহিকুলোর সাথে কলেগাত করা থাকে ভেহিকুলের সাসপেনশনে। এবং যে আমাদের আমর্টিজাতর আছে সকেট জাম্পার, এটা হচ্ছে মধ্যে থাকে, এবং ওর দুই পাশে দুইটা জিনিস, এক পাশে হচ্ছে ওয়াতার যে ডিস্কো, আরেক পাশে হচ্ছে তেলাই অর্থাৎ আমাদের ভেহিকুলের যে মেন বডিটা, চেসিস, ঠিক আছে? এটার সাথে চেসিস আর ওয়াতার সাথে কলেকাতা করে আমর্টিজাতরে বা সকেট জাম্পার বলতে পারি, বা সাসপেনশনে মোল্লাও বলা হয় অনেক সময়। এই ডিস্কোটার মধ্যে আমরা চেরকিওটা বসাই দিই, তারপর হচ্ছে চেরকিওর উপরে আমরা বসাই পেনৌমাতিচি, যেটা নাকি টায়ার বলা হয়। কারণ এই টায়ারটার ভিতরে রাবারের যে অংশটা, এটার ভিতরে হচ্ছে মূলত হাওয়া দিয়ে বাতাস দিয়ে গনফিয়ারে করে তারপরে এই রোয়াতারকে হচ্ছে পরিপূর্ণ করা হয় বা একদম পুরোপুরিভাবে ফিল আপ করা হয়। ওকে, আমাদের এই চ্যাপ্টারটা রোয়াতা আর হচ্ছে পেনৌমাতিচি এই দুটা নিয়ে হচ্ছে আলাপ করা হয়েছে। রোয়াতা মানে হচ্ছে পুরো চাকাটাকে বলা হয় রোয়াতা, পেনৌমাতিচি হচ্ছে টায়ার, ঠিক আছে? পেনৌমাতিচি বলতে বোঝা হচ্ছে টায়ার। এখান থেকে আমাদের অন্য দু একটা, বেশিরভাগ সময় দুইটা দোমান্দা আসে, কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে তিনটা দোমান্দা আসে। মূলত প্রথমে আসে হচ্ছে একটা দোমান্দা পুরোপুরিভাবে বেশি আসে, যেটা হচ্ছে আমরা প্রথমে ওইটা দেখে নিই, তারপরে অন্যগুলো দেখব। ওকে, এক যে পেনৌমাতিচির মার্কাতুরা অথবা পেনৌমাতিচির যে দিচিতুরা বলা হয়। ওকে, পেনৌমাতিচির মধ্যে নর্মালভাবে বিভিন্ন ধরনের মার্কাতুরা থাকে অথবা বিভিন্ন ধরনের সিল দেওয়া থাকে, অথবা পেনৌমাতিচির মধ্যে দিচিতুরা দেওয়া থাকে। দিচিতুরা মানে হচ্ছে ওর যে সাইজ, ও কিসের জন্য তৈরি করা হয়েছে, কত কিলো ওজন নিতে পারবে, কত ভ্যালোসিতে যেতে পারবে, ওর মধ্যে কি কি উপাদান দেওয়া আছে, এগুলা সম্পর্কে যে কোড আকারে আমাদের এক ধরনের সিগলা অর্থাৎ সিল দেওয়া থাকে। তো এখন ঠিক আমাদের, আছে। ওকে, আমাদের যে রোয়াতা আছে, রোয়াতার মধ্যে কিছু দিচিতুরা দেওয়া থাকে অর্থাৎ কিছু লেখা থাকে। এই লেখাগুলোর উপর ডিপেন্ড করে আমাদের পেনোমাতিচির আকারটা ডিমেনশনে কি সেটা হচ্ছে ইন্ডিকেট করে থাকে। সো এই যে পেনোমাতিচির মধ্যে কোথায় হচ্ছে এই লেখাটা থাকে, দিচিতুরা থাকে নর্মালভাবে ফিয়াঙ্ক অর্থাৎ পেনোমাতিচির পাশে একটা সিগলা দেওয়া থাকে, সিলের মতো দেওয়া থাকে, যেটার মধ্যে হচ্ছে মূলত বিভিন্ন ধরনের লেত্তেরে, লেত্তের মানে হচ্ছে লেটারের মাধ্যমে ওই যে পেনোমাতিচি ওটার ক্যারাক্টারিস্টিক, ওটার বৈশিষ্ট্য কী সেটা হচ্ছে আমাদের ইন্ডিকেট করে থাকে। ওকে, ফার্স্টে হচ্ছে এই সিগলাগুলোর মধ্যে কী কী ইন্ডিকেট করে। অ্যাট ফার্স্ট আমরা মনে রাখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটার, পেনোমাতিচির এই পার্টটা, যে মার্কা এ মডেলো। পেনোমাতিচিটা কোন মার্কার, এই যে যেমন এইটার ক্ষেত্রে আমরা যে চিন্তা করি পিরেলি মার্কা, এবং মডেলো, ওর মডেলটা কি, P4 হচ্ছে মডেল। তার মানে আমাদের অনেক সময় দোমান্দা আসবে পেনোমাতিচির মধ্যে সিগলার মধ্যে কী কী ইন্ডিকেট করা থাকে, সেক্ষেত্রে মার্কা এবং মডেলও পাই। ওকে,
পই পাই হচ্ছে পেনোমাতিচিটা কি টিউবলেস নাকি কন তুবো বা ক্যামেরা দিয়ে আরিয়া, অর্থাৎ ওটা কি ভিতরে ক্যামেরা দিয়ে আরিয়া আছে নাকি ক্যামেরা দিয়ে আরিয়া নাই। ওকে, এরপরে আমাদের হচ্ছে কিছু লেতেরা অর্থাৎ লেটার দিয়ে মায়ুস্কোলো মানে কি বড় হাতের অক্ষর, অর্থাৎ বড় হাতের অক্ষর দিয়ে ক্যাপিটাল লেটার যেটাকে বলা হয়, বড় হাতের অক্ষর দিয়ে হচ্ছে কিছু লেটার দেওয়া থাকে, এক একটা লেটার দিয়ে হচ্ছে এক একটা জিনিস ইন্ডিকেট করে। এখন ইন্ডিকেট করার ক্ষেত্রে সে কী কী ইন্ডিকেট করে, মূলত ভ্যালোচিতা মাসিমা দি ইম্পিয়েগো, একটা পেনোমাতিচি সে সর্বোচ্চ কত ভ্যালোচিতা তার গ্রহণ করার ক্ষমতা আছে বা কতটুকু তার ধারণ ক্ষমতা আছে, কত ভ্যালোচিতা যাওয়ার মতো অনুমোদন আছে, সেটা হচ্ছে আমাদের একটা লেটারের মাধ্যমে অর্থাৎ অক্ষরের মাধ্যমে ইন্ডিকেট করে থাকে। হইতে পারে জে অথবা এম অথবা এল, এক একটা এক এক রকম। সো আমাদের এই লেটারগুলো মুখস্থ করার দরকার নেই। ওকে, এরপরে আসে যে লি ইন্ডিচে দি কারিকো, পেনোমাতিচি সে হচ্ছে একটা পেনোমাতিচির উপরে কতটুক ওজন আমি নিতে পারি, কারি করতে পারি। এবং এটা যে চিফরাটা হইতে পারে 2 নুমেরি অথবা 3 নুমেরি। ওকে, কেন বললাম দেখেন, গুরুত্বপূর্ণ। নর্মালভাবে একটু আগে যেটা বললাম যে লেত্রা মায়োস্কোলো এল অথবা এন এম এ যেটা ইচ্ছা সেটা ইচ্ছা অ্যালফাবেট থাকতে পারে। এই অ্যালফাবেটগুলো দিয়ে হচ্ছে ইন্ডিকেট করে যে ওই ভ্যালোচিতা কত ভ্যালোচিতা হচ্ছে একটা পেনোমাতিচি আমাদের চলাচল করতে পারে। আর এই যে ভ্যালোচিতার আগে অনেক সময় চিফরা দেওয়া থাকে, চিফরা। ওকে, চিফরা মানে কি, চিফরা হচ্ছে নর্মালভাবে সংখ্যা, আর এই সংখ্যার মধ্যে নুমেরি দেওয়া থাকতে পারে 2 অথবা 3। সো আমরা মনে রাখবো, এবং এই 2 অথবা 3 চিফরা যে দেওয়া থাকে অর্থাৎ সংখ্যা দেওয়া থাকে, নাম্বার দেওয়া থাকে, নাম্বারগুলোতে ইন্ডিকেট করে কি যে ওই পেনোমাতিচিটা কতটুকু কারিকো নিতে পারে। ওকে, যদি আমাদের পেনোমাতিচি সিঙ্গলও হয় সেক্ষেত্রে হইতে পারে, এক্সাম্পল হিসাবে বলতেছি যে ধরলাম যে সেত্তান্তা লেখা আছে, তার মানে কি ওই পেনোমাতিচিটার উপরে হচ্ছে 70 কিলো ওজন নেওয়ার মতো আমাদের বলে কনসিলিয়ারে করে। ওকে, পরবর্তীতে একটা অবলিকুয়ের চিহ্ন থাকে, অবলিকুয়ের চিহ্ন পরে হয়তো আরেকটা সংখ্যা থাকতে পারে যেটা নাকি সেসান্তা। যখন নাকি আমাদের রোয়াতা জেমেল্লাতে হয় অর্থাৎ টুইন, দুইটা জেমেল্লাতে উনি আসছে, দুই পাশে 2 লাতর যে রোয়াতার মধ্যে হচ্ছে জেমেল্লাতে পেনোমাতিচি দেওয়া আছে, সেক্ষেত্রে ওই জেমেল্লাতে পেনোমাতিচিগুলোর উপরে প্রত্যেকটার উপরে কত কিলো ওজন নিতে পারবো সেটা আমাকে ইন্ডিকেট করে। এখন এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় আমাদের দোমানদায় আসে এই যে আমাদের যে কারিকো অর্থাৎ ওজন নেওয়ার প্রত্যেকটা পেনোমাতিচির উপরে ওজন নেওয়ার যে সংখ্যাটার ক্ষেত্রে প্রথমটা কয়টা রোয়াতার কয়টা পেনোমাতিচি ইন্ডিকেট করে, এবং দ্বিতীয়টা হচ্ছে কয়টা পেনোমাতিচির ইন্ডিকেট করে। সবসময় রাখবো প্রথমটা হচ্ছে সিঙ্গলো, একটা পেনোমাতিচির উপরে কতটুকু ওজন নিতে পারবো সেটা ইন্ডিকেট করে। দ্বিতীয় যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে জেমেল্লাতের ক্ষেত্রে বলে, এবং জেমেল্লাতের ক্ষেত্রে যে জেমেল্লাতে যে আমাদের পেনোমাতিচি থাকবে প্রত্যেকটার উপরে কতটুকু নিতে পারবো। যেমন আমি যদি চিন্তা করি যে এই যে আমাদের যে দ্বিতীয় যেটা দেখলাম জেমেল্লাতে সেসান্তা দেওয়া আছে, তার মানে ওইখানে 2টা আছে পেনোমাতিচি, প্রত্যেকটার উপরে হচ্ছে আমি 60 করে 120 পর্যন্ত নিতে পারবো, ওজন নেওয়ার ক্ষমতা থাকে। আর যেটা সিঙ্গলোটা হচ্ছে নর্মালভাবে 70 বলছে। তো এই কারণে মনে রাখবো যে প্রথম যেই সংখ্যাটা থাকে সেটা হচ্ছে সিঙ্গলো, দ্বিতীয়টা থাকে হচ্ছে আমাদের পেনোমাতিচি জেমেল্লাতের ক্ষেত্রে। এবং বলে এটা কিন্তু ননে অব্লিগাতো যে আপনাকে নিতেই হবে ওজন এই পরিমাণ, আপনাকে বলে যে ওই পেনোমাতিচিটা কতটুকু সাপোর্ট করার ক্ষমতা রাখে, কত কিলো ওজন নেওয়ার মতো তার ক্ষমতা থাকে। যেমন এই যে এখানে এজেম্পিও দিছে যে 154, 159 দেওয়া আছে। সো প্রথম যেটা এটা হচ্ছে আমাদের সিঙ্গলো, দ্বিতীয়টা হচ্ছে আমাদের রোয়াতা জেমেল্লাতে বা পেনোমাতিচি জেমেল্লাতের ক্ষেত্রে। ওকে, এখানে আমরা আরেকটা জিনিস কনফিউজ হয়ে যাই, যে কথাটা যে এই যে 154 এটা হচ্ছে একটা চিফরা, ঠিক আছে, এটা হচ্ছে বা নুমেরো সংখ্যা, ঠিক আছে, এই নুমেরোর মধ্যে একটা সংখ্যা, ঠিক আছে, সংখ্যার মধ্যে হচ্ছে নুমেরো কটা থাকে, 2টাও থাকতে পারে, 3ও থাকতে পারে, ঠিক আছে। সো আমরা এটা মনে রাখবো যে চিফরা প্রত্যেকটা সংখ্যার মধ্যে আমাদের হচ্ছে নুমেরো নাম্বার থাকতে পারে 1 তো কখনোই থাকবে না, 2 অথবা 2-এর অধিক অর্থাৎ 3ও থাকতে পারে, 2 অথবা 3 থাকতে পারে। ওকে, পই পেনোমাতিচির মধ্যে আরেকটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ যে পেনোমাতিচির নর্মালভাবে একটা ইন্ডিকাতরে থাকে, এই যে যেটাকে বলা হয় হচ্ছে টুই, TWI টুই। ওকে,
টুই দিয়ে ইন্ডিকেট কী করে? নর্মাল আমাদের যে পেনুমাতিচির মধ্যে বাতিস্রাদা থাকে, যেটা হচ্ছে রাস্তার সাথে তোক্কারে করে, এবং বাতিস্রাদা কিন্তু ইনতালিয়াতো করা থাকে, অর্থাৎ কাটা 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 করা থাকে। কেন? ওই যে কাটা কাটা যেই জায়গাগুলো আছে ওগুলো দিয়ে হচ্ছে ছোট ছোট পাথর কণা, পানি, বৃষ্টির পানি, তারপরে কাদা, অথবা আমাদের যেই নেভিকারে হইলে তুষার পরে, এগুলো হচ্ছে ওই কাটা জায়গাগুলো দিয়ে পাস হয়ে বাইরে বের হয়ে যায়। তো এই বাতিস্রাদার ক্ষেত্রে বলা হয় যে বাতিস্রাদা আউটো ভেহিকুলের ক্ষেত্রে ওর স্পেসরে মিনিমাম স্পেসরে হচ্ছে কি 1,6 মিলিমিটার থাকতে হবে না? এটা আমরা পড়ছি কিন্তু পাতেন্দা বির ক্ষেত্রে, যে আউটো ভেহিকুলের ক্ষেত্রে হচ্ছে 1,6 মিলিমিটার থাকতেই হবে মাস্ট। এটার থেকে যখন নিচে চলে যাবে সেক্ষেত্রে ইন্ডিকেট করে কি ওই পেনুমাতিচি আঙ্করা নন ইউজাবিল, আর ব্যবহার করা যাবে না। তো পেনুমাতিচির কোথায় হচ্ছে 1,6 শেষ হয়েছে এটা ইন্ডিকেট করার জন্য আমাদের একটা ইন্ডিকেটরের মতো ফ্রেকচার মতো এরকম দেওয়া থাকে, এবং সাথে হচ্ছে কি টুই লেখা থাকে। এই টুই লেখা অথবা ফ্রেকচার মধ্যে যখনই আমাদের বাতিস্রাদা এসে তোক্কারে করে ফেলে বা কনজিউমারে করতে করতে ব্যবহার হইতে হইতে, তারপরে কিন্তু ওই পেনুমাতিচিটা আর ব্যবহার করা যায় না। এই কারণে টুই দিয়ে আমাদের ইন্ডিকেট করে যে লা পজিশনে দিলে ইন্ডিকাতরি দি উজুরা, অর্থাৎ পেনুমাতিচিটা আমরা কতটুকু হচ্ছে ব্যবহার করতে পারবো সেটা আমাকে ইন্ডিকেট করে থাকে। ভাই একটা কোয়েশ্চেন ভাইয়া, জি। এই যে টুইটা যেটা আছে এটা কি আমার ড্যাশবোর্ডে উঠবে সিগন্যালটা? না, ড্যাশবোর্ড হবে পেনুমাতিচির এটাই মধ্যে বুঝি থাকবে। না। পেনুমাতিচির মধ্যে পেনুমাতিচি তো পেনুমাতিচির মধ্যে আচ্ছা। হচ্ছে এই সিগলাটা দেওয়া থাকবে। ওই একটু থেকে বের করে দিলাম নাকি? না, ওকে। সো টুই এটা আমাদের ড্যাশবোর্ডে থাকে না। ওকে, এটা আসতে ভালো একটা দোকানদার করছেন, আপনার মনে করে দিব। নর্মালভাবে পেনুমাতিচির মধ্যে বা কোনো পাশের পেনুমাতিচি যখন নাকি ইসগনফিয়াত হয় মডার্ন ক্যামিয়নগুলোতে, সব ধরনের ক্যামিয়ন না, মডার্ন যে ক্যামিয়নগুলো আছে সেগুলোর মধ্যে অনেক সময় আমাদের স্পিয়া দিয়ে ইন্ডিকেট করে, কারণ অনেকে তুত্তি, এটা মনে রাখবে। মডার্ন অর্থাৎ মডার্ন যেগুলো আছে ওগুলোর মধ্যে দেখা যায় আমাদের ইন্ডিকেটর করে যে যেই পাশের ওয়াতাটা বা যেই পাশে পেনুমাতিচিটা হচ্ছে দেখা গেল যে একদম বেশি ইসগনফিয়াত হয়ে গেছে, সেক্ষেত্রে ইন্ডিকেট করার জন্য হচ্ছে আমাদের এরকম একটা সিম্বলও স্পিয়া দিয়ে আসে। কিন্তু টুই এটা থাকবে হচ্ছে বাতিস্রাদা, যেখানে 1,6 স্পেসরে শেষ হয়ে গেছে ওই জায়গায়, অর্থাৎ বাতিস্রাদা ইউজ করতে হতে আমাদের শেষ, তখন হচ্ছে যে টুই লেখা থাকে। ওকে, ওই পেনুমাতিচির মধ্যে আরেকটা দ্বিচিতুরা থাকতে পারে M+S। এম দিয়ে বোঝা হচ্ছে মুড, আর আরেকটা দিয়ে বোঝা স্নো, অর্থাৎ যে সকল পেনুমাতিচি আমাদের হচ্ছে শীতের সময়, বিশেষ করে ইনভার্নালে যখন নাকি বরফ পড়ে, ঠিক আছে, ঠান্ডা, এই সকল জায়গার মধ্যে আমরা ব্যবহার করতে পারি বা ওই সকল সময়ের মধ্যে ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের পেনুমাতিচি যেগুলো ইনভার্নালি আছে ওগুলোর মধ্যে M+S এটা হচ্ছে দেওয়া থাকে, বিশেষ করে হচ্ছে পেনুমাতিচি ইনভার্নালে। ওকে, পেনুমাতিচির ক্ষেত্রে আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, যে আপনারা এটা আগে জানেন কিনা জানি না, তবে অনেকেরই জানার কথা, ওর মধ্যে একটা ফ্রেকচার দেওয়া থাকে যে পেনুমাতিচিরা যখন নাকি আমাদের পেনুমাতিচি এক্সাম্পল হিসেবে আমি যদি চিন্তা করি, এই যে এটা একটা পেনুমাতিচি না, পেনুমাতিচি ওয়াতার থেকে বের করছি, এই পেনুমাতিচিটা কীভাবে জিরারে কোন সেন্স অর্থাৎ কোন দিকে ঘুরবে, কিভাবে বসাবো, ওকে উল্টা বসাবো নাকি ওকে হচ্ছে যেদিকে আমার ডিরেকশনে ওদিকে নেওয়ার জন্য বসাবো। তো এটারও কিন্তু একটা ফ্রেকচার দিয়ে সেন্সও ইন্ডিকেট করে দেয় যে পেনুমাতিচিটা আমাদেরকে মন্তারে করার সময় কোন দিকে হচ্ছে তাকে তাক করে আমাদের কোন সেন্সর দিকে ঘোরানোর অবস্থায়, কোন দিকে ঘোরানোর ঘূর্ণীয়মান অবস্থায় হচ্ছে বসাইতে হবে। সো পেনুমাতিচির মধ্যে এটাও আমাদের ইন্ডিকেট করা থাকে একটা ফ্রেকচার মাধ্যমে ফিয়াঙ্কো দেলা কপেরতুরা, অর্থাৎ পেনুমাতিচির সাইডের দিকে যে সেন্সো প্রেফারেন্সিয়ালে দি রোটাশনে দেল পেনুমাতিকো, অর্থাৎ পেনুমাতিচি কোন দিকে হচ্ছে ঘুরবে, কোন দিকে কাটার মতো ঘুরবে সেটা হচ্ছে ইন্ডিকেট করার জন্য আমাদের একটা ফ্রেকচার দেওয়া থাকে পেনুমাতিচির মধ্যে। ওকে, পেনুমাতিচির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, পেনুমাতিচি কবে তৈরি হয়েছে, কারণ আমরা জানি পেনুমাতিচি এবং হচ্ছে কাস্কো অর্থাৎ হেলমেট আপনি নতুন কিনছেন, 1 বছর ধরে ফালায় রাখছেন বাসার মধ্যে একদম, তারপরেও কিন্তু কাস্কো এবং পেনুমাতিচি এই দুইটার মধ্যে ক্ষয় দেখা দেয়, অর্থাৎ এই দুটো আমরা ব্যবহার করার এটা স্কাদেন্সা আছে, অর্থাৎ ওদের মেয়াদ উত্তীর্ণের ব্যাপার আছে। ওকে, কাস্কো একটা নতুন কাস্কো কিনছেন, হেলমেট কিনছেন, আপনার ব্যবহার করেন রেখে দিচ্ছেন আপনার বাসায়, দেখবেন যে 1 বছর পরে ওর মধ্যে কিছু না কিছু হচ্ছে ডিফারেন্স দেখা দিবে, এবং ওই কাস্কোটা হইতে পারে ব্যবহারযোগ্য নাও হইতে পারে। উগুয়ালেভাবে পেনুমাতিচি বাসায় রেখে দিচ্ছেন, ঠিক আছে, ব্যবহার করেন নাই, কারণ রাবারের তৈরি তো ওর মধ্যে হচ্ছে ক্ষয় দেখা দিবে। তো এই কারণে পেনুমাতিচি যখন নাকি তৈরি করা হয়, ওইটা কবে তৈরি করা হয়েছে ওইটা হচ্ছে একটা ডেট ব্যবহার করা হয়, ঠিক আছে, একটা ডেট দিয়ে দেয়। তো ডেটটার ক্ষেত্রে আমাদের আন্ন এবং সেত্তিমানে, অর্থাৎ কততম
এক বছর হচ্ছে 52 সপ্তাহ। তো কত সপ্তাহে কোন সপ্তাহে কত নাম্বার সপ্তাহে হচ্ছে তৈরি করা হয়েছে ওইটা ইন্ডিকেট করা থাকে, এবং হচ্ছে আন্ন অর্থাৎ কত সালে তৈরি করা হয়েছে ওটা হচ্ছে ইন্ডিকেট করা থাকে। সো সেত্তিমানা আর হচ্ছে আন্ন অর্থাৎ সপ্তাহ এবং হচ্ছে বছর, এটা ইন্ডিকেট করা থাকে, ঠিক আছে, মেজে ইন্ডিকেট করা থাকে না। ওকে, পই আমাদের গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এই যতটুকু বললাম এতক্ষণ ধরে, এখানের মধ্যে যে ডিচিতুরা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ কুইজে বেশিরভাগ স্কেদার এই পেনোমাতিচির ডিচিতুরাটা আসে, অর্থাৎ কি ইন্ডিকেট করে আমাকে এটা আসে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি একদম প্রথম এখানে পেনোমাতিচির যে এই যে প্রথম যে জায়গাটা আছে এটার ক্ষেত্রে প্রথম আমরা যে সংখ্যাটা পাই, চিফরাটা পাই, এর মধ্যে আমাদের ইন্ডিকেট করে পেনোমাতিচির যে লার্গেস অর্থাৎ পেনোমাতিচির হচ্ছে কতটুকু ব্যাস, ওর কতটুকু হচ্ছে পাশে, সেটা ইন্ডিকেট করে, এবং এটা ইন্ডিকেট করে কি মিলিমিটারে। ওকে, এটার পরে আমরা পাই আরেকটা সংখ্যা। ওকে, এটা ইন্ডিকেট করে পেনোমাতিচির স্পাল্লা বলতে কি বোঝায়, অর্থাৎ কাঁধের অংশটা, অর্থাৎ পেনোমাতিচিরকে সাইড থেকে আমরা যেটা দেখি এই যে সাইডের অংশটা, বাতিস্রাদা যেখানে শেষ হয়ে গেছে আর পেনোমাতিচির যে অংশটা, ঠিক আছে, এটার অংশটাকে এই স্পাল্লা অর্থাৎ কাঁধ বলা হয়। এটার কতটুকু হচ্ছে মিলিমিটারে সেটা ইন্ডিকেট করার জন্য হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা দেওয়া থাকে। এরপরে দেওয়া থাকে হচ্ছে এররে। ওকে, এররে দিয়ে ইন্ডিকেট করে রাদিয়ালে। পেনোমাতিচি যে তৈরি করা হয়, ওর যেই পেনোমাতিচি মূলত হচ্ছে তৈরি করা হয় কি দিয়ে, তেসিলে অর্থাৎ কাপড় জাতীয় কিছু, এবং এই কাপড়ের মধ্যে হচ্ছে আমাদের দেখা যায় ফেরোর ফিলেত্তো দেওয়া থাকে, অর্থাৎ লোহার কিছু চিকুন চিকুন তারের মতো দেওয়া থাকে। ওকে, এই দুইটার সংমিশ্রণে আমাদের একটা পেনোমাতিচি তৈরি করে। এখন এই পেনোমাতিচির যেই কাপড়ের যেই ভাঁজগুলো, এটা কি ধরনের, এটা ইন্ডিকেট করার জন্য এখানে আমাদের অ্যারে দিয়ে রাদিয়ালে ইন্ডিকেট করে। রাদিয়ালে যেই হচ্ছে পেনোমাতিচিগুলো, ওগুলোর মধ্যে কাপড়ের যে ভাঁজগুলো, ওগুলো হচ্ছে এভাবে একটার পর একটা এভাবে গোল গোল করে দেয়া, ঠিক আছে, গোল গোল করে দেয়া। ওকে, আরেকটা হচ্ছে পেনোমাতিচির এরকম কাপড়ের যেই ধাপগুলো বা স্তরগুলো কিছু আছে হচ্ছে ক্রস আকারে দেওয়া থাকে, ক্রস, ঠিক আছে, অনেকটা বেল্টের মতো ক্রস আকারে দেওয়া থাকে। তো যেটা হচ্ছে ক্রস, ওইটার ক্ষেত্রে লেখাই থাকে তেলে ইনক্রচাতি, অর্থাৎ যেটার মধ্যে এরে লেখা নাই, সেক্ষেত্রে আমরা বুঝবো যে ওই পেনোমাতিচিটার যেই কাপড়ের যেই ধাপগুলো বা ভাঁজগুলো, ঠিক আছে, এটা হচ্ছে ইনক্রচাত অর্থাৎ ক্রস অবস্থায় থাকে। আর যেটার মধ্যে এরে লেখা সেটার ক্ষেত্রে হচ্ছে নর্মালভাবে এরকম গোল করে থাকে। এখন আপনাকে যদি নর্মালভাবে আমরা একটু চিন্তা করেন, কোনো একটা কাপড় যদি একটার পর একটা এভাবে একটার পর একটা রাখতে থাকি, যে কাপড় ভাঁজ করে আমরা হচ্ছে ইস্ত্রি করে তারপর রাখছি, এভাবে রাখলে সেক্ষেত্রে কিন্তু এই কাপড়টাকে ব্যান্ড করা খুবই সহজ হয়, অর্থাৎ একটু বাঁকানো খুবই সহজ হয়। কিন্তু কোনো কাপড় যদি আমরা ক্রস আকারে রাখি, অর্থাৎ একটু এলোমেলো এভাবে ক্রস করে, ঠিক আছে, একটার উপরে মানে সোজা সাপটা না, একটু ক্রসিং করে রাখি, ওই কাপড়গুলোকে কিন্তু আমাদের বাঁকানোটা হচ্ছে কি একটু টাফ হয়ে থাকে। ঠিক তেমনি রাদিয়ালের যে পেনোমাতিচির যে স্তরগুলো তৈরি করার, কাপড়ের স্তর বলি বা ফিলোগুলো, অর্থাৎ যে লোহার যে তারগুলো দেওয়া যে স্তরগুলো, এগুলো যেগুলোর মধ্যে রাদিয়ালে অর্থাৎ এগুলো একটার পর একটা সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, এক্ষেত্রে ওই রাদিয়ালে পেনোমাতিচিটার আঙ্গুলো অর্থাৎ অ্যাঙ্গেলটা এই জায়গাটা একটু মরবিদ হয়, অর্থাৎ নরম থাকে, একটু চুপসায় থাকে, ঠিক আছে। আর যেটা নাকি তেলে ইনক্রচাত অর্থাৎ ক্রস আকারে দেওয়া আছে, ক্রস আকারে থাকে, সেটা হচ্ছে কি একটু দূরও হয়, ওর যে অ্যাঙ্গেলটা আমার দেখা যায় মরবিদ থাকে না, একটু চুপসায় থাকে না। ওকে, সো রাদিয়ালের ক্ষেত্রে মনে রাখবো, রাদিয়ালের ক্ষেত্রে তেলের বা আমাদের যেই তেসিলিগুলো থাকে অর্থাৎ কাপড় বা এবং ফেরোগুলো থাকে, যেটা দেওয়া হচ্ছে মূলত পেনোমাতিচির যে গোম্মাটা তৈরি করা হয়েছে, ওটা হচ্ছে নর্মালভাবে এরকম একটার পর একটা প্যারালাল অবস্থায় থাকে, এবং ওদের একদম অ্যাঙ্গেলটা পেনোমাতিচির একটু মরবিদ থাকবে। আর যেটা নাকি ক্রসিং, সেটার ক্ষেত্রে হচ্ছে শক্ত হয়, এবং ওটার কি আঙ্গুলটা দূরও থাকে, মরবিদ হয় না, ঠিক আছে। রিসপেক্টিভামেন্ট অর্থাৎ তুলনামূলকভাবে রাদিয়ালের তুলনায় তেলে ইনক্রচাতর আঙ্গুলো দূরও হয়। আর যদি এভাবে বলি যে তেলে ইনক্রচাতর তুলনায় রাদিয়ালের অ্যাঙ্গেলটা একটু মরবিদ হয়। ওকে, এর পরে আসে হচ্ছে বেন্তিতে ইন্ডিকেট করে আমাদের যে চেরকিও যে রিংটা হচ্ছে তার যে একদম পুন্তো দি চেন্ত্র সেন্টার থেকে একদম এই যে যেখানে হচ্ছে আমাদের পেনোমাতিচিটা আটকে গেছে,
এটাকে বলা হয় তাল্লনি দেল পেনুমাতিচি, অর্থাৎ পেনুমাতিচির গোড়ালি। ওকে, এই জায়গা পর্যন্ত তার যে সেন্টিমিটার হিসাব করা হয়, বা যেটাকে বলা হয় পল্লিচে বলতে বোঝা হচ্ছে সেন্টিমিটার হিসাব করা হয়। ওকে, এরপরে যেটা গুরুত্বপূর্ণ যে কারিগর হিসাব ছিল, যে ফার্স্টে আমি পাই হচ্ছে সিঙ্গল রোয়াতার, অর্থাৎ প্রত্যেকটা সিঙ্গেল রোয়াতার উপর আমি কত কেজি কিলো ওজন নিতে পারবো এভাবে ইন্ডিকেট করে। যদি আমরা চিন্তা করি 150 কিলো, কিন্তু 150 কত কিলো না, আরও বেশি ইন্ডিকেট করা হয়। ওকে, আর পরের সংখ্যাটা থাকে হচ্ছে জেমেল্লাতে বা জেমেল্লো, যে আমাদের পেনোমাতিচি থাকবে ওইটার উপরে বা ওইগুলোর প্রত্যেকটার উপরে আমি কত কিলো ওজন করে হচ্ছে নিতে পারবো। ওকে, পই সবার লাস্টে আমরা একটা লেত্রা পাই মাইউসকোলো, যেটা দিয়ে আমাদের ইন্ডিকেট করে যে আমাদের ওই পেনোমাতিচিটা হচ্ছে মাসিমো কত ভ্যালোচিতায় যাওয়ার জন্য সুপোর্টাবিলে, অর্থাৎ সাপোর্টিবল, যে তার সক্ষমতা আছে। ওকে, এভাবে কিন্তু আমাদের পেনোমাতিচি টোটাল যে দিচিতুরা, অর্থাৎ তার যে সিগলার যে হিসাবগুলো করা হয়। ওকে, পেনোমাতিচি ভাই আপনার কথা সাউন্ড আছে, সাউন্ড শোনা যাচ্ছে না? মিউট হয়ে গেছে আর কি। আপনারা সবাই শুনতে পারতেছেন না নাকি? ওকে, পই আমাদের পেনোমাতিচির ক্ষেত্রে পেনোমাতিচি নর্মালভাবে কতটুকু হাওয়া দিলে কোথায় হচ্ছে আমাদের কনজিউমারে হবে বেশি, কোথায় হচ্ছে কনজিউমারে হচ্ছে কম হবে। ভাই আপনি মিউট হয়ে আছেন ভাই, কিছু শোনা যায় না। আমাদের নর্মালভাবে পেনোমাতিচির ক্ষেত্রে প্রেশিয়নের ক্ষেত্রে আমাদের বলে যখন নাকি হচ্ছে বেশি প্রেশার দেব, বেশি আমরা হাওয়া গনফিয়ারে করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের পেনোমাতিচির সেন্ট্রালে কনজিউমারে হবে বেশি। আর যখন নাকি আমরা হচ্ছে গনফিয়াতে অবস্থায় থাকে, সেক্ষেত্রে হচ্ছে বর্দ, অর্থাৎ দুই পাশে বেশি হচ্ছে আমাদের কনজিউমার হয়ে থাকবে। আর যখন নাকি সুফিচিয়েন্টে পর্যাপ্ত পরিমাণে আমরা হাওয়া দিব, সেক্ষেত্রে হচ্ছে ও জুস্তভাবে যেই পেনোমাতিচির যে বাতিস্রাদা আছে সেটা হচ্ছে ইমপ্রন্তারে করবে, অর্থাৎ পুরোপুরি রাস্তার উপরে ভালো করে ছাপ রেখে যাবে। পেনোমাতিচির যে প্রেশার বাতাসের, এটাকে মানে মিজুরারে করে কি হিসাবে, বার হিসাবে হচ্ছে মিজুরারে করা হয়। অর্থাৎ আমরা যখন নাকি আমাদের টায়ারের মধ্যে হাওয়া দিই, হাওয়ার হচ্ছে পরিমাণটা যে মাপার যে যন্ত্রটা, ওটাকে বলা হচ্ছে মানোমেট্রো। এবং মানোমেট্রোর মধ্যে যে হচ্ছে কী পরিমাণ প্রেশারে বাতাস পাস হয়, এটাকে হচ্ছে পরিমাপক করার ক্ষেত্রে হিসাব করা হয় বার হিসাবে, বলা হয় বার। ওকে, পেনোমাতিচির মধ্যে আমরা যখন হাওয়া দেই, হাওয়ার যে প্রেশারটা সেটা কিন্তু আমাদের যে পেনোমাতিচির বাইরে যে বাতাস আছে, বাতাসের প্রেশারের তুলনায় আরও বেশি সোলে বাত, অর্থাৎ আরও বেশি প্রেশার দিয়ে মাঝজোরে প্রেশনে দিয়ে হচ্ছে কী করি আমরা আমাদের পেনোমাতিচিকে গনফিয়ারে করে থাকি। ওকে, পই আমাদের আসে বাতিস্রাদা, যখন নাকি দেখা গেল যে কালদো থাকে অথবা বাতিস্রাদার মধ্যে ত্রপ্প পেজা থাকে, সেক্ষেত্রে কিন্তু পেনোমাতিচি যখন নাকি হচ্ছে অনেক বেশি কালদো থাকবে, এবং পেনোমাতিচি যখন নাকি দেখা যাবে পেজা থাকবে বেশি, অর্থাৎ গাড়ির মধ্যে আমরা বেশি পেজা নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই পেনোমাতিচির মধ্যে যে হাওয়ার পরিমাণ আছে, ওইটা হাওয়ার পরিমাণটা সঠিকভাবে পাবো না। ওকে, আরেকটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, যে পেনোমাতিচির ডেরিভা। নর্মালভাবে এই যে আমরা পেনোমাতিচি যেটা দেখতেছি, এটার যে একদম সাইড দিয়ে অনেক সময় দেখবেন অনেক পেনোমাতিচি আপনার সঠিক পরিমাণ অর্থাৎ সঠিক পরিমাণ প্রেশার দিয়ে হচ্ছে গনফিয়ারে করছেন, কিন্তু ওর একদম এই কোনার জায়গাটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে একটু বোটে থাকে বা একটু হচ্ছে চুপসায় থাকে। ওকে, এটাকেই বলা হয় আঙ্গলো দি দেরিবা। বিশেষ করে যে সকল পেনোমাতিচি নর্মালভাবে রাদিয়ালে যেই পেনোমাতিচিগুলো থাকে, ওগুলার আঙ্গলো দি দেরিবা হচ্ছে ফ্লেক্সিবিলে হয়, অর্থাৎ একটু নরম হয়, একটু আগে যেটা বলছিলাম। আর তেলেইং ক্রচাতি, যেগুলোর মধ্যে হচ্ছে ক্রস করা থাকে, অর্থাৎ ওই যে পেনোমাতিচি যেটা তৈরি করছে টেসিলে কাপড় এবং হচ্ছে ফেরোদি ফিলো, অর্থাৎ ফিলো যে থাকে তারগুলো থাকে লোহার, এগুলার যে প্রচ্ছদ বা আবরণটা যেটার মধ্যে ক্রস করা অবস্থায় থাকে, ওই সকল পেনোমাতিচির আঙ্গলো দি দেরিবা, অর্থাৎ কোনার অংশটা চুপসে থাকে না, একদম ফুলে ফেপে একদম সোজা শক্ত থাকে। সো যখন নাকি দেখা যাবে আমরা রাদিয়ালে পেনোমাতিচি ব্যবহার করি এবং কোনো কুরবা অথবা হচ্ছে আমরা রতাতরিয়ার মধ্যে জিরারে করি, বিশেষ করে ভোল্তারে করি, সেক্ষেত্রে আঙ্গুলি দেরিবা, অর্থাৎ একদম কোনার অংশটা যদি বেশি চুপসে থাকে, আমাদের ভেহিকলে কিন্তু রিবালতারে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, পই আমাদের বলে হচ্ছে আকুয়া প্ল্যানিংয়ের ক্ষেত্রে কি বলে, যে পানির উপরে দিয়ে আমাদের টায়ার শিবুলারে করতে পারে না,
বিশেষ করে রাস্তার মধ্যে কোনো কারণে বৃষ্টির কারণে যদি দেখা গেলো পেনুমাতিচি পানির স্তর জমে গেছে, ঠিক আছে, পানির স্তর বেশি হয়ে গেছে, তখন আমরা যখন নাকি অনেক ভেলোচিটায় যাই, অথবা আমার পেনুমাতিচির যদি বাতিস্ত্রাদা troppo consumato হয়ে গেছে, কারণ বাতিস্ত্রাদা যে তালীয়গুলো থাকে ওই তালীয়গুলো দিয়ে হচ্ছে পানি পাস হওয়ার সম্ভাবনা থাকে না, পুরোপুরিভাবে পেনুমাতিচি পানির উপর দিয়ে ভাসে স্লিপ কাটে, সেক্ষেত্রে হচ্ছে aquaplaning হওয়ার সম্ভাবনা থাকে। তো aquaplaning যখন হয় তখন কিন্তু আমাদের ভেহিকুলির আদারেন্সা অর্থাৎ যে গ্রিপিং সিস্টেমটা এটা পেট দিয়ে করে ফেলে, অর্থাৎ ওই সময়ের জন্য হারায় ফেলে, গ্রিপিং সিস্টেমটা থাকে না। তো এই কারণে আমরা যখন নাকি পানির উপর দিয়ে যাবো aquaplaning হওয়ার সম্ভাবনা থাকে যে সকল জায়গায়, ওই সকল জায়গার মধ্যে আমাদের ভারী ভেহিকুলগুলোর ক্ষেত্রে বলে যে আমরা যেন আমাদের ভেহিকুলোর ভেলোচিতা রিদুরে করি, অর্থাৎ কমায় নিয়ে আসি, ভেলোচিতা যেন রিদুরে করি। ওকে, aquaplaning যখন হবে সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস হচ্ছে এলিমিনারে করতে বলে, অর্থাৎ না করতে বলে। যেমন নর্মালভাবে aquaplaning যখন হবে সেক্ষেত্রে আমরা অ্যাক্সিলারেটরে করব না। 2 হচ্ছে ইম্প্রোভিজামেন্টে বা ব্রুস্কামেন্টে ফ্রেনারে করব না। এবং 3 নাম্বার বলে যে ব্রুস্কামেন্টে অর্থাৎ খুব তাড়াহুড়া করে, ঠিক আছে, হার্ড করে আমরা স্টেরসামেন্টও করব না, অর্থাৎ বোলান্তে জিরারে করবো না, স্টেরসারে করবো না। যে বোলান্তে জিরারে করা যে কাজ, হঠাৎ করে বেশি জিরানো, এই কাজগুলো হচ্ছে আমাদেরকে এভিদারে করতে হবে। ওকে, আউমেন্টারে করে কেন মূলত, যে aquaplaning কখন কখন হচ্ছে আউমেন্টারে হয়। নর্মালভাবে দেখা গেল যদি আমাদের ভেহিকুলোর যে স্তরাত্ম দিয়ে পানির স্তরের উপর দিয়ে যখন নাকি হচ্ছে সে ভাসা শুরু করে বেশি, এছাড়াও যদি দেখা গেল যে আমাদের ভেহিকুলির ভেলোচিতা হচ্ছে পিউ হয়, আউমেন্টারে করি ভেলোচিতা, এই 2টা কারণে মূলত হচ্ছে aquaplaning আউমেন্টারে হয়। এক, যদি দেখা গেল যে রাস্তার উপরে পানির যে স্তর আছে ওইটার স্তরটা যদি বেশি হয়, প্লাস হচ্ছে আমাদের ভেলোচিতা যখন নাকি বেশি থাকবে, আউমেন্টারে হবে, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের aquaplaning আউমেন্টারের যে পেরিকোলোজিতা, বিপজ্জনক যে ভাবটা আছে এটা হচ্ছে বেড়ে যাবে। ওকে, পই আমাদের আসে কাতেনা দা নেভে। ওকে, কাতেনা দা নেভে নর্মালভাবে আমরা জানি যে যে সকল জায়গায় হচ্ছে অবলিগো যে সিগন্যালটা থাকে, যে অবলিগো মোন্তারে কাতেনা দা নেভে অথবা হচ্ছে পেনুমাতিচি ইনভেরনালি। তো এই পেনুমাতিচি ইনভেরনালি অথবা হচ্ছে কাতেনা যে সকল জায়গায় সিগন্যাল দেওয়া থাকে ওই সকল জায়গায় অবশ্যই আমাকে কাতেনা অথবা পেনুমাতিচি ইনভেরনালি ব্যবহার করতে হবে। ওকে, পেনুমাতিচি ইনভেরনালির মধ্যে কি হচ্ছে দেওয়া থাকে, পেনুমাতিচি ইনভেরনালির মধ্যে নর্মালভাবে যেভাবে তৈরি করা হয় কিছু কিওদাতির মতো দেওয়া থাকে, অর্থাৎ কাটা কাটা ছোটো ছোটো স্পাকের মতো দেওয়া থাকে, যেগুলো হচ্ছে আপনার প্লাস্টিকেরই তৈরি থাকে বা রাবারই তৈরি থাকে, কিন্তু অনেকটা লামার মতো থাকে, অর্থাৎ কাটা কাটার মতো দেওয়া থাকে। এগুলো মূলত যখন নাকি আমরা নেবের উপর দিয়ে বা গিয়াচ্ছুর উপর দিয়ে যাই, এই কাটা কাটা যে জিনিসগুলো আছে এগুলো নেবের সাথে বা চাকা যখন ঘুরে তখন ওইগুলো হচ্ছে রিস্কালদারে হয়, অর্থাৎ এরকম ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় যেন ওরা হচ্ছে বাড়ি খাইলেই হচ্ছে গরম হয়, এবং গরম হওয়ার ফলে কী হয়, সে ওই যে নেবে বা গিয়ার চকে সে গলায়া তারপর হচ্ছে সামনের দিকে আমাদের ভেহিকলকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করে থাকে। পেনুমাতিচি মধ্যে যখন নাকি আমরা এই কাতেনাদা নেবে ব্যবহার করব, সেক্ষেত্রে যদি আমাদের ভেহিকুলটা হচ্ছে ট্রাসিওনে ইন্টেগ্রালে হয়, অর্থাৎ 4x4, অর্থাৎ প্রত্যেকটা রোয়াতার মধ্যেই আমাদের মোটরের যে ট্র্যাকশন অর্থাৎ টান শক্তি, সামনে দিয়ে অগ্রসর হওয়ার যে শক্তিটা ওটা হচ্ছে কলেগাত করা আছে, সেক্ষেত্রে কোন পেনুমাতিচির মধ্যে বা কোন পাশের আন্টিরিয়রে অথবা পোস্টেরিয়র কোন পাশের পেনুমাতিচির মধ্যে আমরা কাতেনা ব্যবহার করব, উগালেভাবেই বলে যে আমরা সবসময় হচ্ছে আসছে আন্টিরিয়রে, অর্থাৎ সামনের যেই রোয়াতাটা আছে, সামনের যে রোয়াতা ওগুলোর মধ্যে হচ্ছে আমরা পেনুমাতিচি ব্যবহার করব নর্মালভাবে। ওকে, যেখানে হচ্ছে আমাদের নেবে অর্থাৎ যেখানে আমাদের নেবে নাই, যেখানে আমাদের গিয়াচ্ছাত রাস্তা নাই, ওই সকল জায়গার মধ্যে আমাদেরকে অবশ্যই বলে যে আমরা যেন কাতেনার ব্যবহারটা হচ্ছে এবিতারে করি, অর্থাৎ অ্যাভয়েড করি। পেনুমাতিচি সস্তিতুরে করার ব্যাপারটা এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ। ওকে, নর্মালভাবে পেনুমাতিচি সস্তিতুরে করা বা চেঞ্জ করা, কোনো কারণে আমাদের পেনুমাতিচি হচ্ছে নষ্ট হয়ে গেছে, ফোরারে হয়েছে, অর্থাৎ ফুটো হয়ে গেছে, ঠিক আছে, বাতাস বেরোচ্ছে, এই যে সস্টিটিউশনের যেই অপারেশন অর্থাৎ কাজটা, এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, পেরিশিয়া অর্থাৎ দক্ষতার ব্যাপার আছে, অর্থাৎ অভিজ্ঞতা এবং দক্ষতা দুইটা সম্মিলিতভাবে হচ্ছে আমাদের এই একটা আউটোকারোর রোয়াতা সস্তিতুরে করার যে অপারেশনের কাজটা আছে এটা আমরা সম্পূর্ণ করতে পারি। ওকে, ফার্স্টেই বলে
যে পেনোমাতিচি যখনই আমাদের স্বস্তিরে করতে হবে সেক্ষেত্রে আমাদের ফেরমারে করতে হবে যতটুকু সম্ভব ফরি দেলা কারাজেতার বাইরে, এবং যেখানে হচ্ছে রাস্তা সোজা এবং পিয়ানো অর্থাৎ সমান্তরাল রাস্তার মধ্যে আমাদের পেনোমাতিচি চেঞ্জ করার জন্য আমাদের ভেহিকুল ফেরমারে করতে হবে। পই সে বিজনীয় যদি প্রয়োজন হয় সিগন্যালের মধ্যে পেরিকোলো যেটা আছে এটা আমাদের ভেহিকুলের পিছনে বসাইতে হবে। নর্মালভাবে ফ্রেনো দি স্টেশনামেন্টো হ্যান্ড ব্রেকটা আত্মীবারে করতে হবে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ যে আমাদের যে পেনোমাতিচি থাকবে অনি ভেহিকুলো প্রত্যেকটা ভেহিকুলো এবং সেমি রিমর্কিও অথবা রিমর্কিও 3.5 টনের উপরে যে ভেহিকুলগুলো আছে বা রিমর্কিও আছে সেমি রিমর্কিও আছে প্রত্যেকটা ভেহিকুলের জন্য হচ্ছে উন পাইও অর্থাৎ এক জোড়া এই যে ফেরমা রোয়াতা বা যেটাকে বলা হয় কুনেই, এই যেখানে দেখেন লেখা আছে পজিশনারে কুনেই প্যারিল ফেরমো সত্য আলে রোয়াতে, অর্থাৎ রোয়াতার নিচে হচ্ছে কুনেই এরকম খুঁটির মতো আমাদের দিতে হবে। এবং প্রত্যেকটা ভেহিকুলোতে 3.5 টনের উপরে যেই ভেহিকুলগুলো আছে তাদের প্রত্যেকটা ভেহিকুলের মধ্যে অবশ্যই উন পাইও অর্থাৎ এক জোড়া অর্থাৎ বা দুয়ে কুনেই ফেরমা রোয়াতে অব্লিগাতরীয় বাধ্যতামূলকভাবে থাকতে হবে। সেক্ষেত্রে আপনার ভেহিকুলও যদি অটোকারও হয় অটোকারোর জন্য 2টা এবং সাথে হচ্ছে রিমোর্কিও ট্রাইনার করতেছেন রিমোর্কিওর জন্য 2টা থাকতে হবে, সেমি রিমোর্কিওর জন্য 2টা থাকতে হবে, ত্রাত্তর ইসরাদালের জন্য 2টা থাকতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ভেহিকুলও এবং রিমোর্কিও সেমি রিমোর্কিওর জন্য তাদের নিজস্ব ইন্ডিভিজুয়ালে স্বতন্ত্রভাবে 2টা করে হচ্ছে এই কোনেই ফেরমা রোয়াতা থাকতে হবে অব্লিগাতরীয়। রোয়াতা যখন চেঞ্জ করবো অবশ্যই এই ফেরমা রোয়াতাটা বা কোনেইটা আমরা ব্যবহার করব। ওকে, পই আমাদের বলে যে রোয়াতা চেঞ্জ করার জন্য আমরা যে নতুন রোয়াতাটা বসাবো সেক্ষেত্রে আমাদের যে ভানল থাকে একটা হচ্ছে জায়গা থাকে যে জায়গার মধ্যে আমাদের রোয়াতা স্কর্তা অর্থাৎ স্পেয়ার চাকা অতিরিক্ত একটা চাকার মতো থাকতে পারে। ওকে, এই রোয়াতা স্কর্তা তারপরে অন্যান্য যে জিনিস লেবা যেগুলো হচ্ছে আমাদের ভেহিকুলোর এই পেনোমাতিচি ক্যাম্বিয়ার করার জন্য প্রয়োজন এগুলা এক জায়গায় এনে জমাইতে হবে। পই আমাদের একটা ক্রিক থাকে বা জগ থাকে যেটাকে বলা হয় হচ্ছে মার্তিনেত্তো ইড্রাউলিকো। এই মার্তিনেত্তো ইড্রাউলিকো সে হচ্ছে আমাদের ভেহিকুলের যে তেলায়ও বডি থাকে চেসিস থাকে ওইখানে হচ্ছে ফিসারে করতে হবে। এবং এই মার্তিনেত্তো ইড্রাউলিকো থেকে একটা দোমান্দা বেশি আসে যে মার্তিনেত্তো ইড্রাউলিকো কত টনের লাতে অর্থাৎ কত টন সোলেবারে করতে পারে। একটা মার্তিনেত্তো ইড্রাউলিকো 3.5 টনের উপরে যে ভেহিকুলগুলো আছে যেগুলো আমাদের দেওয়া থাকে ওই মার্তিনেত্তো ইড্রাউলিকো হচ্ছে টোটাল 32 টনের লাতে অর্থাৎ 20 টন সে সোলেবারে করতে পারে। এক্ষেত্রে অনেক সময় দোমান্দা আসবে আমরা যখন নাকি মার্তিনেত্তো ইড্রাউলিকো ব্যবহার করব সেক্ষেত্রে কি আমাদের ভেহিকুলোর সব মালামাল স্কারিকারে করতে হবে কিনা এবং পাতিদের ডি অর্থাৎ আউটোবুসের ক্ষেত্রে পাসাজ্জেরি যারা আছে তাদের সবাইকে সেন্দেরে করাতে হবে কিনা। মনে রাখবো নন স্যারবে নন আব্যামো বিজনীয়, কারণ এভাবে যদি কামিয়নের থেকে মনে করেন আমাদের ধরলাম যে 5 টন ওজনের একটা মালামাল আছে ম্যাচি আছে, সো আমি হচ্ছে যদি স্কারিকারে করতে হয় 5 টনকে একজন ড্রাইভার কখনো নামাইতে পারবে সেন্সা মুলেত্তা বা সেন্সা হচ্ছে কারো পন্থে ছাড়া ন ইম্পসিবল। সো কখনোই আমাদের স্কারিকারে করা লাগবে না, ম্যাচিও না পার্সনও না। ম্যাচি এবং পার্সনে কারিকো অবস্থায় আমরা মার্তিনেত্তো ইড্রাউলিকো দিয়ে আমাদের ভেহিকুল সোলেবারে করে তারপর হচ্ছে আমাদের ভেহিকুলোর যেই পেনোমাতিচি আছে সেটা হচ্ছে আমরা সস্তিতুরে করবো। ওকে ওকে পেনোমাতিচি সস্তিতুরে করার ক্ষেত্রে সস্তিতুরে করার পরে কিছু কিলোমিটার যাওয়ার পরে এই যে আমাদের যে নাট বল্টুগুলো যেগুলো আমরা ফিসারে করছি অর্থাৎ যেগুলো হচ্ছে টাইট দিছি এটা আমাদেরকে কি বলে যে আবার হচ্ছে একটু কন্ট্রোল করতে যে ওরা ভালোভাবে ফিসাত অবস্থায় আছে কিনা। ওকে, এভাবে হচ্ছে আমাদের টোটাল পেনোমাতিচির যেই সস্তিতুরে করার এই ব্যাপারটা আসতেছে। এখন এখানে একটা ছবি আছে এই যে এই ভদ্রলোকের এই ছবিটা এখানে দেখেন যেখানে নর্মালভাবে পেনোমাতিচির মধ্যে আমরা হাওয়া দেওয়ার সময় বাতাস দেওয়ার সময় বা গনফিয়ারে করার সময় আরিয়া গনফিয়ারে করার সময় যেই বাল্বলা অর্থাৎ যেই বাল্বলা থাকে একটা বাল্বের মতো থাকে যেটার মধ্যে দিয়ে হচ্ছে বাতাস প্রবেশ করে আবার এটার মধ্যে হচ্ছে চাপ দিলে বাতাস কিন্তু বের হয়ে আসে। তার মানে বাল্বলার মধ্যে ইন এবং আউট অর্থাৎ এন্ত্রাতা এবং উশিতা 2টা সিস্টেমা দেওয়া থাকে। ওকে, যখন নাকি আমাদের জেমেল্লাতে অর্থাৎ টুইন ডাবল হচ্ছে পেনোমাতিচি আছে সেক্ষেত্রে ভিতরের ইন্টারনো অর্থাৎ ভিতরের দিকে যে পেনোমাতিচি ওর যে হাওয়া দেওয়া অথবা ওকে গনফিয়ারে করা বা গনফিয়ারে করার ক্ষেত্রে কীভাবে করব সেক্ষেত্রে কি গাড়ি নিচে দিয়ে যায় তারপর করবো না,
ওর যে ভালভোলাটা সেটা হচ্ছে লুঙ্গ অবস্থায়, অর্থাৎ লম্বা করে টিউব দিয়ে আমাদের বাইরে স্তন্য নিয়ে আসে। সেক্ষেত্রে স্তন্যতে আমরা ওই টিউবটার মধ্যে, এই ভালভোলার মধ্যে দিয়ে হচ্ছে ভিতরের ইন্টেন্ন যে জেমেললে অর্থাৎ দ্বিতীয় যে পেনোমাথিসি থাকে ওটাকে আমরা গনফিয়ারে করতে পারি বা গনফিয়ারে করতে পারি। ওকে, এভাবে হচ্ছে বলা হয়। সো এখানে বলে রাখবো, যখন নাকি পেনোমাথিসিস সিঙ্গলও থাকে সেক্ষেত্রে ভালভোলাটা হচ্ছে এই চেরকিওর মধ্যে ফিসসাতো অবস্থায় থাকে। আর পেনোমাথিসি যখন নাকি জেমেল্লাতে হয় অর্থাৎ ডাবল হয় সেক্ষেত্রে ইন্টার্ন ভিতরের যে পেনোমাথিসি ওর যে ভালভোলাটা এটা হচ্ছে টিউব আকারে লম্বা হয়ে বাইরের দিকে চলে আসে, যেটা নাকি ফিক্সও থাকে না, ফিক্সভাবে চেরকিওর সাথে আটকানো থাকবে না। ঠিক আছে, ওকে। মাতৃনেত্র ইডাউলিকো দিয়ে যখন নাকি আমরা আমাদের ভেহিকলকে সোলেবারে করব সেক্ষেত্রে বেটার হয় এটা আমাদের কনসিলিয়ারে করে। আমরা জানো এই মাতৃনেত্র ইডাউলিকের নিচে একটা কাঠের টুকরা un peso di trave বা লেইনো অর্থাৎ কাঠ অথবা কাঠের টুকরা দেই। কেন দেই? হইতে পারে এরকম যে পুরো ভেহিকুলির চাপে নর্মালভাবে আমাদের যে রাস্তা মান্তিস্রাদালে অর্থাৎ রাস্তার যে অংশ আছে এটা আফসামেন্ট হইতে পারে, অর্থাৎ নিচের দিকে গেঁথে যেতে পারে, নিচের দিকে হচ্ছে চাপের কারণে গর্ত হয়ে যেতে পারে, নিচের দিকে পড়ে যেতে পারে। তো এই কারণে যদি আমরা এই যে পেসো দি লেইনো অথবা হচ্ছে একটা ত্রাবে ব্যবহার করি তাহলে আমাদের ভেহিকুলটা এই মাতৃনেত্র ইডাউলিকোটা হচ্ছে কি কখনোই আফসামেন্ট অর্থাৎ নিচের দিকে চাপ দিয়ে চেপে যাবে না। ওকে, আর মাতৃনেত্র ইডাউলিকো ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যখন নাকি সস্তিতুরে করি পেনোমাথিসি আমাদেরকে বলে আমরা যেন সত্য এর ভেহিকল অর্থাৎ ভেহিকলের নিচে অবস্থান না করি। প্যার এভিতারে লা স্কেচামেন্তো অর্থাৎ স্কেচারে চাপ যেন না খাই বা আমাদের উপরে যেন ভেহিকল পড়ে না যায়। কোনো কারণে ইমার্জেন্সি হইতেই পারে, মাতৃনেত্র ইডাউলিকো হাইড্রোলিক যেটা আছে এটার মধ্যে বাতাস বের হয়ে যেতে পারে কোনো এক পাশ দিয়ে, তখন কী হতে পারে পুরো ভেহিকুল নিচের দিকে নেমে যেতে পারে না। তো আমরা যদি নিচে থাকি ভেহিকুলের নিচে তাহলে আমরা স্কেচামেন্টো হতে পারে। তো স্কেচামেন্টোটা এভিতারে করার জন্য আমাদেরকে বলে যে নন স্তারে সত্য ইল ভেহিকুলের নিচে আমরা হচ্ছে অবস্থান করব না। আর ভেহিকুলোর এই যে দাদিগুলো যেগুলো আছে অর্থাৎ যে নাট বল্টুগুলো আছে এগুলো হচ্ছে একটা লেভা বলতে কী বোঝায়? এই যে লিভারটা, এই যে লোহার যে দ্বন্দ্বটা এটাকেই বলা হয় হচ্ছে লিভার। ঠিক আছে, এটার মাধ্যমে হচ্ছে ফিসাজো করার পরে পকি কিলোমিটারটি আমরা আবার সার্কুলারে করার পরে আমাদেরকে বলে যে এই যে দাদিগুলোর ফিসাজোগুলো কন্ট্রোলারে করার জন্য সিকিউর হওয়ার জন্য যে আমরা দাদিগুলো হচ্ছে ভালো করে সাহায্য করছি অথবা আমাদের sostituire করার যে রোয়াতার যে sostituire করছি ও জুস্তভাবে correctamente sostituire finito হয়েছে, terminato হয়েছে এটা ইন্ডিকেট করার জন্য বা এটা বোঝার জন্য বলা হয়। ওকে, পই পেনোমাথিসির ক্ষেত্রে যেমন এই কথাটা আমাদের একটু আগে যেটা বলতেছিলাম যে dopo pochi chilometri di percorrenza, pochi chilometri di percorrenza, কুইজ অনেক সময় আসবে 20 কিলোমিটার, কুইজ অনেক সময় আসবে গ্যালারিয়া পার হওয়ার পরে, কুইজ অনেক সময় আসবে যে আরিয়াদি সস্তা বা পেশোই সস্তার মধ্যে যাওয়ার পরে বা 2টা 3টা এই সে মনে রাখবো পকি কিলোমিটার সোজা হিসাব যে কিছু কিলোমিটার পের করে চলাচল করার পরে আমরা কি করবো নেসেসারিও সেরারে নোভেন্তে ই দাদি প্যারেসরে সিকুরি দেল ফিসার্য আমরা নতুন করে হচ্ছে আবার টাইট দিব, নতুন করে আবার সেরারে করব যেন আমরা শিওর হওয়ার জন্য যে আমাদের এই পেনোমাথিসটার দাদিগুলো অর্থাৎ যে নাট বল্টুগুলো আছে এগুলো যেন হচ্ছে ফিক্সভাবে একদম পুরোপুরি শিওরভাবে আটকানো হয়েছে কিনা। ওকে, রোয়াতার ক্ষেত্রে আরেকটা হচ্ছে সবচেয়ে বেশি একদম ইম্পর্ট্যান্টে রোয়াতা জেমেল্লাতের কথা জানান, দেখি রোয়াতা জেমেল্লাতের ছবি পাই কিনা। ওকে, প্রথমের দিকে পাইছি। একটা ডোমান্ডা ছিল। জি বলেন। আচ্ছা, যে আমরা যে মাকিনাটা ইডাউলিকো যেটা মানে কোথায় কোনো স্পেসিফিক জায়গা আছে ইন্ডিকেটর করা যে আমরা এখানে দিয়ে তারপর এটা গাড়িটা উঠাবো উপর দিকে, আর হচ্ছে যে মানে গাড়ির আচ্ছার উপরে কি নির্ভর করে যে আমরা কয়টা কোনেই রাখবো এরকম কোনো গাড়ির পেজাও না, গাড়ির কয়টা আসছে এটাও না, বলে অনি ভেহিকলও 3.5 টনের উপরে যে ভেহিকলগুলো আছে অর্থাৎ মেজি পেজান্তির ক্ষেত্রে অনি ভেহিকলও আবেরে দুয়ে কুনেই বা কুনেই ফেরমার হতে। ওকে, কুনেই বলতে ওই যে বললাম অর্থাৎ আপনি যদি ধরেন আপনার একটা হচ্ছে আউতো কারো আছে 3.5 টনের উপরে, ওইটার মধ্যে বাধ্যতামূলকভাবে আপনার 2টা কুনাই থাকতেই হবে। এখন আপনার যদি একটা রিমোরকিও আছে রিমোরকিওর জন্য আলাদাভাবে 2টা থাকতে হবে।
যখন আমরা আউতো ট্রেনও অর্থাৎ পুরোপুরি আউতো ট্রেনও বুঝারে করবো, তার মানে কি আউতো কারো, তারপর হচ্ছে রিমর্কিও। সো আউতো কারোর জন্য দুইটা, রিমর্কিওর জন্য দুইটা। সেক্ষেত্রে যখন নাকি পেনোমাতিচি আমরা চেঞ্জ করব, ঠিক আছে, তখন আমরা আমাদের আউতো কারোর মধ্যে দুইটা হচ্ছে এই কুনই ব্যবহার করব এবং রিমর্কিওর মধ্যে দুইটা ব্যবহার করব। আর এই যে আউটস্নো ধাতুতে আউতোষ্ণ জাতির ক্ষেত্রে তো আপনার উগুয়ালে ভাবে দুইটা করে থাকবে, কারণ আউতোষ্ণ জাতি তো কোনো একটা আউটো ভেহিকলও ও তার রিমোর্কেও না, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভেহিকলের জন্য আপনি যদি চিন্তা করেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভেহিকলও, ইন্ডিভিজুয়াল রিমোর্কিও, ইন্ডিভিজুয়াল সেমি রিমোর্কিওর জন্য হচ্ছে দুইটা করে থাকতেই হবে একদম। কোনো এটা ছাড়া আর কোনো ইয়া নেই, কোনো পেজা না, কোনো আসছে না, এগুলো কোনোটার উপর ডিপেন্ড করে না। ওকে, একো এই যে একটা এখানে ছবিটা দেখতেছি যে একটা আসের মধ্যে হচ্ছে রোয়াতা জেমেল্লাতে আছে, এই রোয়াতা জেমেল্লাতের মধ্যে একটা ডিস্টান্সিয়ালে অর্থাৎ ডিস্টেন্সিয়াল দূরত্ব রাখার জন্য একটা ডিস্টেন্সিয়ালে একটা যন্ত্র ব্যবহার করা হয়। এই ডিস্টেন্সিয়ালে কি করে নর্মালভাবে এই যে আমাদের রোয়াতা জেমেল্লাতে আছে একটার সাথে আরেকটা যেন স্ফ্রেগামেন্টো না হয়, স্ফ্রেগামেন্টো অর্থাৎ ঘষা না খায়, এই ঘষা না খাওয়ার জন্য ডিস্টেন্সিয়ালে একটা ব্যবহার করা হয় যন্ত্র মতো, যে দুইটার মধ্যে হচ্ছে ডিস্টেন্স তৈরি করে। ওকে, সো আরেকটা জিনিস আপনার মনে রাখতে হবে, একটা কথা হচ্ছে ডিস্টেন্স সালে, আরেকটা হচ্ছে ডিফারেন্স সালে। ডিস্টেন্স সালে মানে হচ্ছে দূরত্ব তৈরি করা, আর ডিফারেন্স সালে মানে হচ্ছে দুইটার মধ্যে ভিন্ন কিছু তৈরি করা, ডিফারেন্স তৈরি করা, পার্থক্য তৈরি করা। সো ডিস্টেন্স সালে যে জিনিসটা এটা হচ্ছে আমাদের পেনোমাতিচি জেমেল্লাতের মধ্যে ব্যবহার করা হয়। আর ডিফারেন্স সালে মানে হচ্ছে ডিফারেন্স তৈরি করে, ওইটা হচ্ছে আমাদের রোয়াতার বা আশ্বে যে থাকে আশ্বের মধ্যে এই জায়গার মধ্যে থাকে। ওর কাজটা কি হয়, যখন নাকি একটা রোয়াতা একটা কুরবার মধ্যে চিরকুলারে করে, ধরলাম এই যে এখানে চিরকুলারে করতেছে, সেক্ষেত্রে আমাদের যে কুরবার ইন্টারনো না এস্তের্নো বা ইন্টারনো সরি ইন্টারনোর দিকে এস্তের্নোর দিকে যে রোয়াতাটা এটা কিন্তু হচ্ছে কম জিরারে করে, আর এস্তের্নোর যে রোয়াতা এটা হচ্ছে বেশি জিরারে করে, ঠিক আছে, জিরারে করার সময়। তো এই যে দুইটা রোয়াতার যে জিরোর মধ্যে যে ডিফারেন্স তৈরি করে ওইটাকে বলা হয় হচ্ছে ডিফারেন্স সালে। আর দুইটা রোয়াতা যদি জেমেল্লাতো হয়, দুইটা রোয়াতার মধ্যে যেন মধ্যবর্তী যেন ঘষা না খায়, স্প্রেগামেন্ট যেন না হয়, এটাকে এভিতারে করার জন্য হচ্ছে ডিস্টেন্স সালে ব্যবহার করা হয়। ওকে বম, আজকে আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা এত পর্যন্তই পড়বো, আগামীকালকে এটার বাকি যে অংশটা আছে ওটা পড়বো। অলরেডি আমরা অর্ধেক পড়ে ফেলছি, আর বাকি অর্ধেকটা পড়বো বা একটু পড়বো, তারপরে হচ্ছে একটু বাকি আছে কি এটার আমরা ভিডিও করে রাখতেছি, এটা হচ্ছে আপনাদেরকে আজকে রাতের মধ্যেই আপনাদেরকে দিয়ে দিব আপনাদের গ্রুপের মধ্যে। সো আপনারা যারা পরবর্তীতে রিভাইজ দিতে চান এই 11 নম্বর চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা হচ্ছে রিভাইজ দিয়ে দিতে পারবেন। ওকে, আর মার্তিনেতো ইড্রাউলিকোর কি যেন কোশ্চেন করছিলেন, মার্তিনেতো ইড্রাউলিকো হচ্ছে ভেহিকুলের মধ্যে যে আপনার নর্মাল যে ভেহিকুলগুলোর মধ্যে ক্রিক থাকে জল, আমি করছিলাম না, আমি বলছিলাম যে ওইটার মানে যে আমি কোথায় বসাবো ওইটা গাড়ির ওটা কি কোথায় কোনো বসাবো, ওটা অবশ্যই গাড়ির যে তেলায়ও থাকবে, গাড়ির যে মেইন বডি চেসিসটার মধ্যে বসাবো, এবং যেই পাশের ওয়াতাটা হচ্ছে চেঞ্জ করব ওই পাশের ওয়াতার বিচিনো। কোনো মানে ওখানে কোনো কোনো স্পেসিফিক কোনো ইয়া দেওয়া থাকে মানে না, ইন্ডিকেশন কোনো দেওয়া? ইন্ডিকেশন দেওয়া থাকে না, এটা কোনো ইন্ডিকেশন দেওয়া থাকে না। কিন্তু আমার মায়ের তো মানে স্কুল থেকে দেখাইছিল যে মানে একটা ওখানে নিচে আস্তার নিচে একটা মানে ট্রায়াঙ্গলের মতো ভাবে তেলায়ও হচ্ছে বডিটার এক যে মনে করেন আপনি যে রোয়াতাটা চেঞ্জ করবেন ওটার বিচুনো বলে কি, ঠিক আছে, তেলায়োর মধ্যে ছোট্ট করে একটা ডিপের মতো দেওয়া থাকে, একটু গর্ত রাখেন যেন ওই জায়গাটার মধ্যে হচ্ছে আপনার যেন দেওয়া থাকে, মানে ওটা আপনার আন্দাজের উপরে আপনার মানে না করলেও হয়, বা